মা বোনেরা প্রশ্ন করে, হুজুর হুজুর গো, সংসারে কোনো শান্তি নাই, কেমনে শান্তি ফিরায় আনবো, কেমনে শান্তিটা আনবো? আমি বললাম, আপনার যে স্বামীরে যে বিয়ে করছেন, স্বামী কি নামাজ পড়েনি? কয় না হুজুর, বিয়ে করছি তাইকা কোনো দিন মসজিদে যাইতে দেখি নাই, যাই মাঝে মাঝে, খালি শুক্রবারে যায়, তাও আবার শুক্রবারে যে সবার শেষে যায়, সবার আগে চলে আসে, এমন একটা অবস্থা, নামাজ পড়ে না, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আমি তো নামাজের একটু চেষ্টা করি, আমার স্বামীরে বারবার নামাজের কথা বলি, কিন্তু আমার স্বামী নামাজ পড়ে না। আমি ওই সকল মা বোনদেরকে বলতে চাই, মায়েরা, বিয়ে করতে ভুল কাজ করছো। বিয়ে তো পবিত্র জিনিস, কিন্তু জীবন সঙ্গী বাছাই করতে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো। জীবন সঙ্গী যদি বাছাই করতে হয়, দিনদারটাকেই প্রাধান্য দিতে হবে। যেই সকল মা বোনেরা দিনদারিতাকে প্রাধান্য দিবে, তাদের সংসারটারে জান্নাতের পরশে আশ্রয় দিত রব্বুল আলামিন করে দিবে। আর যেই সংসারের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যেই সংসারের মধ্যে নামাজ নাই, যেই সংসারে আল্লাহ নাই, যেই সংসারে কোরআনের বিধান পরিচালিত হয় না, ওটা কখনোই মুমিনদের সংসার হতে পারে না। ওই সংসারে কখনো শান্তি থাকতে পারে না। শান্তি যদি মা বোনেরা সংসারে পেতে চান, তাহলে অবশ্যই স্ত্রী স্বামী উভয়কে নামাজ পড়তে হবে। স্ত্রী আর স্বামী উভয় যখন নামাজি হয়ে যাবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ অবশ্যই সাহায্য করবে। আমরা বললাম, আল্লাহ, সে কিভাবে আমরা তোমার কাছে সাহায্য চাইবো, কেমনে তোমার কাছে সাহায্য চাইবো, আর তুমি কেমনে আমাদেরকে সাহায্য করবা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বিশ্বাসীরা, ঈমানদারেরা, ও আল্লাহর গোলামেরা, তোমরা যারা আল্লাহর দেখো নাই, আল্লাহর জান্নাতও দেখো নাই, আল্লাহর জাহান্নামও তোমরা যারা দেখো নাই, ও বিশ্বাসীরা শুনে নাও, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। কোন স্বামী আর স্ত্রী যখন রাত্রি গভীর হয়ে যাবে, রাত্রি যখন গভীর হয়ে যাবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কলকারখানা বন্ধ হয়ে যাবে, মানুষগুলো যখন ঘুমিয়ে থাকবে, কোনো দিনদার স্বামী স্ত্রী যখন রাত্রিবেলায় ওযু করে নামাজে দাঁড়িয়ে যাবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর রহমত তখন ওই সংসারের মধ্যে বর্ষিত হতেই থাকবে। আর যারা নামাজে একসাথে যখন নামাজ আদায় করবে, স্বামী করবে ইমামতি আর মুক্তাদি থাকবে তার স্ত্রী, যখন দুজনে নামাজ পড়বে, ওই নামাজ পড়ার পরে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে হাত তুলবে, আল্লাহ আমাদের সংসারে নেককার সন্তান দান করো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রব্বুল আলামিন ওই সংসারের মধ্যে অবশ্যই নেককার সন্তান দান করবে। আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ আমাদের রিজিকে বরকত দাও, আল্লাহ অবশ্যই রিজিকে বরকত দিবে। আল্লাহর কাছে যখন বলবে, রব্বুল আলামিন আমাদের দুজনের ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দাও, অবশ্যই আল্লাহ দুজনের ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দেবে। আল্লাহর কাছে যখন বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আর আমার স্ত্রী যেমন একসাথে আছি, স্ত্রী যখন বলবে, আমি আর আমার স্বামী যেমন একসাথে আছি, রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে আমারে আর আমার স্বামীরে একসাথে রাখার ব্যবস্থা করে দিও, আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি, আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিও। আল্লাহ অবশ্যই সেই দোয়াটাও কবুল করবে। যখন স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ওই স্বামী স্ত্রীর কোনো টেনশন থাকবে না, ওই স্বামী স্ত্রীর কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই স্বামী স্ত্রীর সংসারটাকে জান্নাতের পরশে আশ্রয় দিতে করে দেবে। তাদের সংসারে যে সন্তানগুলো হবে, এরা হবে যুগশ্রেষ্ঠ সন্তান, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে যুগশ্রেষ্ঠ মিজানুর রহমান আজহারি, এরাই হবে আল্লামা সাইদি, এরাই হবে মামুনুল হক, এরাই হবে যুগশ্রেষ্ঠ। এরা কখনো তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, এই সন্তানগুলো কখনো চাঁদাবাজি করবে না, এই সন্তানগুলো কখনো টেন্ডারবাজি করবে না, এই সন্তানগুলো কখনো মেয়ে নিয়ে পার্কে ঘুরতে যাবে না, এই সন্তানগুলো কখনো মেয়েদেরকে ইফটিজিং করবে না, এই সন্তানগুলো কখনো পাপ করবে না। ওই সন্তানগুলো একদিন বড় হয়ে যাওয়ার পরে ওই পিতামাতার জন্য দোয়া
দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তানগুলো দোয়া করবে। পিতামাতা যদি মারাও যায়, বিষ্ণুই বলেছেন নেককার সন্তানরা যখন পৃথিবীতে থাকবে, এরা যখন দোয়া করবে, বাবা মার জন্য দোয়া করবে, বাবা মার জন্য দোয়া করলে, নেককার সন্তান পৃথিবীতে থাকলে ওই নেককার সন্তানের দোয়া অবশ্যই পিতা মাতার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য বলতে চাই, সংসারে যদি শান্তি আনতে চান, সংসারে যদি শান্তি আনতে চান, দুজনকেই নামাজ পড়তে হবে। এজন্য ওই সকল মা বোনদেরকে বলতে চাই, মায়েরা বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবা। ভাইদেরকে বলছি, দিনদারিতা প্রাধান্য দিবা। মেয়ের সৌন্দর্য দেখে সব ভুলে যেও না, মেয়ের যোগ্যতা দেখে সব ভুলে যেও না, মেয়ের পরিবারে দেখে ভুলে যেও না, মেয়ের বাবার সম্পদ দেখে ভুলে যেও না, মেয়েটা দিনদার কিনা সেটাই প্রাধান্য দিবা। ওই সকল যুবকেরা যদি দিনদারিতে প্রাধান্য দেয়, ওই সকল যুবকেরা বিয়ের পরে আর ডিপ্রেশনে থাকবে না। ওই সকল যুবকদের জন্য ওই সকল মেয়েরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ভূমিকা পালন করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বিশ্বনবীকে এত ভালোবেসেছেন, বিশ্বনবীকে কোনো ডিপ্রেশনে থাকতে দেয় নাই, কোনো কষ্টে থাকতে দেয় নাই। বিশ্বনবীরে বলেছেন, নবী গো আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না, আপনারে তো সবাই ভালোবাসে, আপনি টেনশন করবেন না, আমি খাদিজা আপনার পাশে আছি। এই জন্য খাদিজা নিজের সম্পদগুলো ওয়াকফ করে দিয়েছেন। খাদিজা নিজের সম্পদ সবগুলো বিশ্বনবীর কাছে এনে দিয়েছেন। জীবনের শেষ পর্যন্ত বিশ্বনবীরে সেবা করার চেষ্টা করেছেন, তারপরেও বিশ্বনবীরে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করে নাই। এমন যদি আপনারাও দিনদারিতে প্রাধান্য দেন, আপনার ঘরেও খাদিজা আসবে, আপনার ঘরেও মা আয়েশা আসবে, আপনাদের ঘরেও উম্মে কুলসুম আসবে, আপনার সংসারটারে জান্নাতি সংসার আল্লাহ বানিয়ে দেবে। আর যে সকল মা বোনেরা, যে সকল আমার বোনেরা এখনো বিয়ে হয় নাই, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ও আমার বোনেরা খবরদার, স্মার্টনেস আর উচ্চতার সৌন্দর্য দেখলেই তোমরা পাগল হয়ে যেও না, যোগ্যতা দেখলেই শুধু পাগল হয়ে যেও না, সরকারি চাকরি দেখলেই পাগল হয়ে যেও না। আর সরকারি চাকরিজীবীর বিয়া করলা কিন্তু সুখ পাইলা না, টাকাওয়ালারে বিয়া করলা কিন্তু সুখ পাইলা না, টাকাওয়ালা দেইগা বিয়া করলা কিন্তু হৃদয়ে সুখ নাই, প্রত্যেক দিন মারে। এমন অভিযোগ অনেক মা বোনেরা করে যে হুজুর মা বাবার টাকা দেইগা বিয়া দিছে, কিন্তু মানুষের কাছে দেয় না, একটা অমানুষের কাছে দিয়েছে, এমন জানোয়ারের কাছে দিয়েছে। রাত্রেবেলায় ওই যে বেড়ায়া যায়, রাত 8টা 10টায় বেরিয়ে যায়, একদম ভোরের বেলা আসে। যখন কিছু জিজ্ঞাসা করতে যাই তখন আবার থাপ্পড় মারে, এমন টর্চার আমারে করে। এমন কোনো জায়গা নাই যে তার মায়ের দাগ নাই, এমন কোনো জায়গা নাই যে আমারে মারে নাই। ভালোবাসা তো নাই, সংসারে সুখ নাই, সারাদিন মেয়েদের সাথে আড্ডা দেয়, আমারে সময় দেয় না, আমারে কখনো ভালোবাসার মানুষ হিসাবে মানে না। এই জন্য আমি ওই সকল মা বোনদেরকে বলতে চাই, মায়েরা খবরদার, দিনদারিতা না দেখে কোনো পুরুষের কাছে তোমরা যাবা না। দিনদারিতা দেখবা, দিনদারিতা মানে হুজুর হইতে হবে এমনটা না, দিনদারিতা হলে আলেম হইতে হবে এমনটা না। যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের সাথে আছে, ইসলামটাকে মানে, ইসলামটাকে ফলো করে, ওই সকল ছেলেদেরকে বিয়ে করবা, দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। যেমন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে, তাদের সংসারের টাকা ছিল না, পয়সা ছিল না, সংসারের মধ্যে খাবার ছিল না, একবেলা খাইলে কয়েক বেলা না খেয়ে থাকতে হতো, কিন্তু তাদের মাঝে ভালোবাসার কোনো অভাব ছিল না, ভালোবাসা ছিল। এই জন্য আমরা বলতে চাই, যুবকেরা যারা এখনো বিয়ে করো নাই, মা বোনেরা যারা এখনো বিয়ে করেন নাই, দিনদারিতা প্রাধান্য দেন, তারপর সৌন্দর্য প্রাধান্য দিবেন, তাহলে জীবনে সুখ পাবেন, সুখী হয়ে যাবেন। দুনিয়ায় যেমন সুখী হতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে আরো সুখী করে দেবে। সুবহানাল্লাহ।